আরজি করের ঘটনায় অভয়ার প্রতি সুবিচার ও মানুষকে বার্তা পৌঁছে দেওয়ার জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা শুরু করলেন অভয়া ক্লিনিক। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পাসে ডাক্তাররা আজ 11টা থেকে বসান ক্লিনিকের কাজ। ধীরে ধীরে আসতে শুরু করেছেন রোগীরা, আর এই অভয়া ক্লিনিকের পরিষেবায় খুশি ডাক্তার দেখাতে আসা অসুস্থ রোগী। যতগুলো বয়স্ক মহিলা আসবে প্রত্যেকে না কোনো সমস্যা নেই, বাঙালি পরিষেবা অপশন চেক আপ করতে চিকিৎসকদের সাথে আপনারাও দেখতে পাচ্ছি হাসপাতালের বাইরে পরিষেবা দিচ্ছেন, কেন? কারণ কি? কারণ একটাই, এই যে ইস্যুটা সবারই ইস্যু, শুধু জুনিয়রদের ইস্যু নয়, আবার সিনিয়রদেরও এর মধ্যে থেকে বাইরে যাওয়ারও জায়গা নেই। কেন এই যে টিমওয়ার্কের মেজর পার্ট বা ভাইটাল পার্ট বা পিভট পয়েন্ট হচ্ছে জুনিয়র ডক্টররা, এবং তারা যদি ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে অন্যরা সুস্থ হওয়ার সার্ভিসটা পাবে কোথায়? তাদের নিরাপত্তা থাকলেই আমাদেরও নিরাপত্তা থাকবে, এবং অ্যাজ এ হোল রোগীদের নিরাপত্তা থাকবে, সোসাইটিরও নিরাপত্তা থাকবে। যার জন্য আমাদের সবসময় আমরা ফিজিক্যালি সাপোর্ট দিতে পারি না, কিন্তু মেন্টালি সাপোর্ট আমাদের একটা দিতেই লাগে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, প্রশ্ন হচ্ছে যে চিকিৎসকরা নাকি রোগীদের পরিষেবা দিচ্ছেন না। এটা সবটাই ঠিক নয়, কেননা পরিষেবাটা চালু আছে, এমার্জেন্সি চালু আছে, অনকল চালু আছে, একবারে যারা পেশেন্ট ইন নিড সেই সার্ভিসটা অন্তত চালু রেখেছি। সার্ভিস আমরা যারা রেগুলার সার্ভিস করছি তারা যেটা চালু রেখেছি। জুনিয়র ডাক্তাররা আসছে মুভমেন্টের সাইড বাই সাইড, তারা আমাদের সাথে পার্টিসিপেট করছে, যাতে করে এমার্জেন্সির লোকটাকে কমানো যায় বা পেশেন্টকে কিছুটা টু সাম এক্সটেন্টে রিলিফ দেওয়া যায়। হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ, আমার নাম সুভাষ মণ্ডল। দিলীপ কুমার। এখানে কেন এসেছেন? এই গাছকের দেখাতে। জানেন এটা কী ধরনের প্রতিষ্ঠান? হ্যাঁ, এটা আমাদের অভয়া ক্লিনিক। নিয়ে এসছেন সমস্যা? আমার এই দাঁতের এখানে ডাক্তার দেখালেন? হ্যাঁ, ডাক্তার দেখিয়ে। আমার নাম হচ্ছে মোহনলাল মণ্ডল। এখানে কেন এসেছেন? আমি এসেছি অভয়া ক্লিনিক বিনামূল্যে ওষুধ নেওয়ার জন্য। ডাক্তার দেখাবো। কী সমস্যা হয়েছে আপনার? আমার সমস্যা হচ্ছে পিছচুলা এবং চোখের অসুবিধার জন্য আমি এই ডাক্তার এখানে এসেছি। এখানে কি ওষুধপত্র দিয়েছে আপনাকে? ওষুধপত্র দিয়েছে এবং সেটা বিনামূল্যে যত্ন সহকারে দেখেছে। কী নাম বললেন? মোহনলাল মণ্ডল।